২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে বাঙালি জাতি। তাই ১৯৭২ সাল হতে প্রতি বছর ২৬শে মার্চ উদযাপিত হয় বাংলাদেশের জাতীয় দিবস। ঠিক তেমনি এবছরও দিবসটি নিয়ে নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে। কিন্তু এবারের স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে নতুন সরকার। আরও বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। যুক্তরাজ্য, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। জ্বালানি সংকট আতঙ্কে গত দুদিন ধরে পেট্রোল পাম্পগুলোতে রয়েছে গ্রাহকদের দীর্ঘ সারি। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে তেল সংকটে হতে পারে লোডশেডিং। জ্বালানি সাশ্রয়ের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে গ্রামগঞ্জে তা শুরুও হয়েছে। শুধু তাই নয়, জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্রতা সাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দিবসে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি উদ্ভূত পরিস্থিতিতে, এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছ্রতা সাধন করতে পারি, সেজন্য দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছ্রতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় অতীতের মতো করেই পালন করা হবে। তবে ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনে সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পমাল্য অর্পণ সহ সব রাষ্ট্রীয় কর্মসূচি ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। ২৫শে মার্চ গণহত্যা দিবসটা পালন করা হয় অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব এবং এখানে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা আছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে এটা পালন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে যে আমরা নিরাপত্তার সমস্ত বিষয়াদি দেখভাল করব। আর ২৬শে মার্চ প্রত্যুষে যে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ মাননীয় রাষ্ট্রপতির, মাননীয় প্রধানমন্ত্রীর এবং মন্ত্রী পরিষদের আর বিরোধী দলীয় নেতৃবৃন্দের এবং অন্যান্য সামাজিক রাজনৈতিক সংগঠনের যে পুষ্পমাল্য অর্পণের বিষয়টি আছে, সেটা যাতে নিশ্চিদ্ধ নিরাপত্তা নিশ্চিত করা যায়, যাতায়াত যাতে সহজতর করা যায়, সেই বিষয়ে আমরা সমন্বয় করেছি। এ সময় আসন্ন ঈদ উল ফিতরে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ নজরদারির কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সড়ক পরিবহনে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং জনজীবনে স্বস্তি বজায় থাকে, সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে সড়ক পরিবহনে যাতে মানুষের ঈদ যাত্রাটা আমরা নির্বিঘ্ন করতে পারি এবং জনজীবনে স্বস্তি দিতে পারি, সেই জন্য দুটো আলাদা আলাদা মিটিং হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং আমাদের মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট সংস্থা প্রধান সবাই উপস্থিত ছিলেন। ঈদের আগে বেতন ভাতা নিয়ে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমজানের আগে গার্মেন্টস অ্যাসোসিয়েশন, বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সবাইকে ঈদের আগেই সব পোশাক কারখানার বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। ঈদের আগে আমরা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের বিজিএমইএ নেতৃবৃন্দ এসেছিলেন, বিটিএমইএ, বিকেএমইএ, তাদের সবার সাথে কথা হয়েছে। তারাও খুব আন্তরিক, যাতে উইথ এ ফিউ এক্সেপশন সব ক্ষেত্রেই তারা আশা করছেন যে সবকিছু তারা ঈদের আগে বেতন ভাতা, বোনাস ইত্যাদি পরিশোধ করতে পারবেন।
এছাড়া ক্রাইম স্পট ও মব ভায়োলেন্স নিয়েও এ সময় কথা বলেন সরকারের এই মন্ত্রী। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।